আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি বাজার থেকে ছোট ইলিশ মাছ কিনে আনলাম। আমার মাকে দিয়ে বললাম, মা এটি দিয়ে আমাকে মাছ ভাজা করে দিন। মাছটি পরিষ্কার করে মা মাছের মাঝখান দিয়ে এভাবে কেটে দিচ্ছেন, যাতে মাছের ভিতরে মশলাটুকু ভালোভাবে ঢুকে যায়। এভাবে না কাটলে মাছের ভেতরে মশলাটুকু ঢুকবে না, তাই প্রতিটি মাছ এভাবে কেটে কেটে রেখে দিচ্ছেন। এভাবে প্রতিটি মাছ তিনি একটি একটি করে 4টি মাছ এভাবে কেটে নিলেন। মাছ কাটা হয়ে গেলে এবার মাছের মধ্যে কিছু মশলা দিয়ে মাছ ভাজার পালা। এখন আমার মা এই মাছের মধ্যে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবং একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছেন, মাছের প্রতিটি কাটায় কাটায় যাতে এই মশলাটুকু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো ভালোভাবে ঢুকে যায়। এই হলুদের গুঁড়ো দিলে নাকি মাছটির স্বাদ অনেক বেড়ে যায়। আজ আমার মা মাটির চুলায় রান্না করবেন, তাই মাটির চুলায় আগুন ধরিয়ে দিলেন এবং এতে কড়াই বসিয়ে দিলেন এবং সামান্য তেল দিলেন। এই মাছটুকু তিনি ভেজে নেবেন। ইলিশ মাছ ভাজার সময় নাকি একটু এক্সট্রা তেল বের হয়, তাই মা এখানে একটু সামান্য তেল দিলেন, দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটুকু ভালোভাবে ভেজে নিচ্ছেন, যতক্ষণ না পর্যন্ত মাছের কালার ব্রাউন কালার হয়ে আসবে ততক্ষণ মা এভাবে ভেজে নেবেন। এই মাছটি দেখতে যেমন সুন্দর তেমনি এই মাছটি খেতেও সুস্বাদু। মাছটি ভাজা হয়ে গেলে আমার মা একটি বাটিতে মাছের মশলার জন্য প্রয়োজনীয় মশলাগুলো তুলে রাখলেন এবং একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে নিচ্ছেন এবং স্বাদ মতো এখানে একটু লবণ দিলেন। আমার মা মাছ ভাজার সময়ও আগেও একটু লবণ দিয়েছিলেন। এখন আমার মা বাটিতে তুলে রাখা মশলাটুকু দিয়ে দিলেন এবং নাড়তে থাকলেন অনবরত। এবার ভেজে রাখা মাছটি দিয়ে দিলেন এবং একটু নেড়ে চেড়ে মশলাটুকু মাছের ভিতরে ঢুকিয়ে নিতে হবে। মাছটুকু হয়ে গেল। এবার আমার মা একটি বাটিতে ভাজা মাছ নামিয়ে নিচ্ছেন। আমার মায়ের এই ইলিশ ভাজার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।